হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। তো চলুন আজকে রেসিপিটা শুরু করি। প্রতিদিনের মতো আমি আজকেও একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আমি আজ বানাবো ম্যাঙ্গো পুডিং রেসিপি। এই আমের সিজনে আমরা আম দিয়ে নানান রকমের রেসিপি বানিয়ে থাকি, তাই আজ ভাবলাম আমের পুডিং বানিয়ে দেখায়। তো আমের পুডিং বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো আম নিয়ে নিতে পারেন। এবারে একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে আমের পাল্পটা বের করে নিচ্ছি। তারপর একটা মিক্সিং বোলে আমি এটা নিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে পারেন আমটাকে কেটে নেবেন। মোট কথা আমটা থেকে আমের পাল্পটা বার করে নিতে হবে। সমস্ত আমের পাল্পটা আমি বার করে নিয়েছি। এবার একটু ব্লেন্ড করে নেব। দেখুন সুন্দরভাবে আমের পিউরিটা তৈরি হয়ে গেছে। এবার আমি তার সাথে 1 কাপ চিনি মিশিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা দিয়ে নেবেন। এরপর আমি সম্পূর্ণ মিশ্রণটা আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি একটা বাটিতে মিশ্রণটা ঢেলে নিলাম। হ্যাঁ, আমের পুডিং বানানোর জন্য আমার লাগছে এখানে দুধ। আমি দুধটা আগের থেকে জাল দিয়ে ফুটিয়ে রেখেছি। আমি 400 গ্রাম দুধ নিয়েছিলাম, সেটা ফুটিয়ে 200 মতন করে নিয়েছি। এবার দুধটা ঠান্ডা করে আমি আমের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর সেটা অল্প দুধ দিয়ে আমি গুলে নিচ্ছি। এরপর আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। তাতে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মিশ্রণটা একটু ফুটতে দেব। এই সময় খুন্তি দিয়ে কিন্তু বারবার নাড়িয়ে যেতে হবে, না হলে নিচের থেকে লেগে যেতে পারে। মিশ্রণটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আগের থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা অল্প একটু ঢেলে এভাবে নাড়িয়ে যাচ্ছি। সম্পূর্ণ কিন্তু আমি একবারে ঢেলে দেব না, আমি আস্তে আস্তে করে ঢালবো। আমি আবারও বলছি, খুন্তি দিয়ে কিন্তু বারবার এভাবে নাড়িয়ে যেতে হবে, নইলে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবারে কিন্তু তলা থেকে খুব সহজেই ধরে যেতে পারে। আমি আবারও একটু কর্নফ্লাওয়ার গোলা দুধ এভাবে ঢেলে দিয়ে নাড়তে থাকবো এবং দেখে নেব টেক্সচারটা ঠিকঠাক এসে গেছে কিনা। আমার ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য
যে টেক্সচার তা কিন্তু পুরোপুরি তৈরি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব। আমি পুডিংটা জমানোর জন্য এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাঁচের পাত্র বা স্টিলের কোনো জায়গা বা কেক বসানোর জন্য যে অ্যালুমিনিয়ামের মোল্ড হয় সেগুলোও নিয়ে নিতে পারেন। এবারে এই পুডিংটা সেট হওয়ার জন্য আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করেছি, এটা কত সহজেই বাটি থেকে বেরিয়ে আসছে। তো দেখলেন তো বন্ধুরা, কোনো রকম জেলিটিন ছাড়াই কত কম উপকরণে কম সময়ে কি দারুণ পুডিং বানানো হয়ে গেল। আপনারা এভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খেতে অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে প্রেস করে দেবেন। আর আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার কোনো দিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখবার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।